এই যে সাদা গেঞ্জি সিনা টান টান করে যে দাঁড়াই রয়েছেন, হ্যাঁ আপনার কথাই বলতেছিলাম। কয় যে আয় ছেলে আয় বসো ওইখানে না, যেখান থেকে উঠতে গেছো হ্যাঁ নয়, হ্যাঁ তাতে মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, ওয়াজ শুরু হইছে না, আরতে উঠতে জায়গা দোহানটা খুললা সারছি না, কয় বাহি দেন। আয় ছেলে তাড়াতাড়ি বসো, কেউ দাঁড়াই থাকেন না, কাউকে দাঁড়াইয়া থাকতে দিয়ে না। তা আমরা কি শুরু করবো ইনশাআল্লাহ? আপনাদের অনুমতি আছে? সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনি বলবেন না? বলেন আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, ভূমিকাতে আমি কোনোভাবে একটা মিনিট সময়ও নষ্ট করতে চাই না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছে। মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন না। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সময়ের ব্যবধানে, যুগের পরিক্রমায়, সিলসিলাগতভাবে, পরম্পরায় নবীদের ধারা যেখানে এসে থেমে গেল, সবার শেষ নবী, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, এই নবীর নাম শুনলে কি পড়তে হয়? হ্যাঁ মাশাআল্লাহ। দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু। সবাই পড়ে না আমিন। তো কি করলেন আল্লাহ? মানুষগুলো কোন পথে গেলে জান্নাতে যাবে, কোন পথে গেলে জাহান্নামে চলে যাবে, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, ভালো মন্দ, অন্ধকার আলো, নূর জুলমত, সব কিছু চিনিয়ে দেওয়ার জন্যে আদম আলাইহিস সালাম থেকে নবী পাঠানো শুরু করেছেন। একেবারে সর্বশেষ প্রান্তে এসে যাকে পাঠানো হলো তিনি আপনার আমার নবী, আকায়ে নামদার, তাজেদার মদিনা, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি সবার শেষ নবী। আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের আকীদা হলো তিনি নবী। শুধু এটুকুনি হবে না, তিনি নবী এবং সবার শেষ নবী। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কেউ যদি মনে করে তিনি নবী, ওনার পরে আবার নবী আসতেও পারে, নাও আসতে পারে, এই বিশ্বাস কারো থাকলে সে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? এই জন্য যারা কাদিয়ানী সম্প্রদায়, তারা আমার নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানীকে তারা আবার নবী মানতে চায়। এই জন্য এই কাদিয়ানীরা কাফের। এটা ওলামায়ে কিরামের ইজমা, সর্বসম্মত মত, শুধু বাংলাদেশের না, গোটা পৃথিবীর আহলে হক ওলামায়ে কেরাম যারা, সবাই একমত হয়েছেন। যারা বলবে নবীর পরে আবার নবী আছে, এই মানুষ কখনো ইমানদার হইতে পারে বেঈমান, কাফের। বন্ধুগণ, কথা বলবেন, কথা বলা যাবে না, একটু সুযোগ করে দিতে হবে। কথা বলবেন, আমিন বলেন। তো যে একটু হুজুর একটু আমার দিকে ঘুরে বসছেন, মুজাহিদ ভাই আমার দিকে ঘুরে বসতে ভালো হবে। আপনি হুজুর একটু ঘুরে, আপনি আসেন সামনে, আসেন, কোনো অসুবিধা নেই। বেশি সামনে যায় না, আবার পড়ে গেলে সমস্যা। আমার দিকে ঘুরে বসেন, এদিকে কথা বলবো তো। আমার আবার বদ অভ্যাস হলো, আমি আবার তাকাইয়া তাকাইয়া কথা কই। আমি আপনার দিকে তাকাই রইলাম, আপনি আরেক দিকে তাকাই রইছেন, তখন তো আমি কথা বলে মজা পাবো। সবাই আমার দিকে তাকাই থাকবেন, আমিও বারবার আপনাদের দিকে তাকাইয়া তাকাইয়া বলতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে। সবাই পড়েন আমিন। তাইলে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এখন সমস্যা হয়েছে কি জানেন? আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রকৃত যারা, তারা এত বলে না।
কিন্তু যারা না তারা বলে বেশি, কিন্তু প্রকৃত অর্থে আহলুস সুন্নাত ওয়াল জামাত না। জাহাঙ্গীর ভাইয়ের বাসায় আমাকে যখন নেওয়া হলো, খাওয়া দাওয়ার পরে আমাকে দেওয়া হলো বেদানা। আমি বললাম এটা কি? এটার নাম হলো বেদানা। তাই বললাম যে শুধু যে দানা, আর আপনি বলতেছেন বেদানা, এটা বুঝলাম না কিছু। সামরার তলের থেকেই দানা শুরু। বেদানা মানে বুঝেন নাই? আনার। আনারের ভিতরে দানা কি কম না বেশি? আমের মতো একটা, জামের মতো একটা, জলপাইয়ের মতো। জলপাইয়ের ভিতরে তো দানা আছে না? আছে একটা না দুইটা। আর আনারের ভিতরে চামড়ার তলের থেকেই দানা শুরু। এটার নাম রাখছে বেদানা, মানে দানা নাই, অথচ শুধু দানা আর দানা, নাম রাখছে বেদানা। আবার দেখেন আনারস, শুধু রস আর রস, এটার নাম রাখছে আনারস, মানে রস নাই। এখন এইগুলোর থেকে আমাদের তারা শিক্ষা মনে করছে বেদানা দিয়া যখন দানাওয়ালা, আনারস নাম রাইখে যখন রসে ভরা, তাইলে আমরা যারা সুন্নতের কাছেও নাই তারা নাম রাখছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা? আজব কারবার। ওই উল্টা শুরু হয়েছে বেদানা দিয়া, এটা ইয়া সুন্নিতে আটকাইছে। শুরু হয়েছে বেদানা দিয়া, আটকাইয়া শেষ হয়েছে সুন্নির ভিতরে। কয় সুন্নি তো সুন্নি কেমনে? এটা দাবি করে কিন্তু সুন্নতের কাছেও নাই। তাইলে সে কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন সোকান সোকা, দূরে সরে যাও, তুমি সুন্নি দূরের কথা, তুমি তো আমার উম্মতি না। নবীজি উম্মতি তাকে স্বীকার করবেন না। ঠিক কিনা? সুতরাং আমরা স্বীকার করে নিলাম তিনি নবী, আর ওনার ব্যাপারে আমাদের তিনটা মৌলিক ফান্ডামেন্টাল আকীদা আছে, তিনটা বিশ্বাস আছে আমাদের। কয়টা? কথা কয় না, কয়টা? তিনটা মৌলিক সিদ্ধান্ত আমাদের। তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি নেতা, এটা স্বীকার করেন আপনারা? এক নাম্বার। দুই নাম্বারে হলো তিনি খাতামান নবিয়্যিন, সমস্ত নবীগণের শেষ নবী। আরেকটা হইল রাহমাতুল লিল আলামিন, তিনি হইলেন রহমতের নবী সমস্ত জগতের জন্য। এই নবী এই মাসে, এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল, এই মাসে তিনি তাশরীফ এনেছেন। এই যে রবিউল আউয়াল মানে কি? রাবিউন মানে হচ্ছে বসন্ত, আউয়াল মানে হচ্ছে প্রথম। প্রথম বসন্তে, শীতের সমাপনীতে, বসন্তের আগমনে গাছের পাতাগুলো ঝরে যেমন করে নতুন করে আবার পাতা গোছায়, আর গাছে গাছে যখন ফুলের সুশোভিত শোভা দেখা যায়, সুগন্ধে যখন পৃথিবী মাতোয়ারা, ঠিক তেমনিভাবে ওই ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে যখন অমানিসার কালো অন্ধকার, গোটা পৃথিবীতে যখন অন্যায় অবিচারের কারণে গোটা পৃথিবী হয়েছিল মরু প্রান্তরের মতো, গাছ পাতাগুলো ঝরে গিয়েছিল, ডালগুলো মরে গিয়েছিল, তখন যে মানুষটি নতুন বসন্তের মতো, যে মানুষটি এসে ফুলে ফলে গোটা পৃথিবীকে নতুন করে সাজিয়ে দিলেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য এই মাসের, ওনার আগমনের মাসের নাম রাখা হয়েছে রবিউল আউয়াল, প্রথম বসন্ত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওনার ব্যাপারে আমাদের মূল আকীদা বিশ্বাস কয়টা? মা কথা কয় না, কয়টা? আমি আজকের আলোচনা, আপনার কি মন খারাপ? বাড়িতে ঝগড়া হয়েছে? ভুলে যান, এখন আমার দিকে পার্টিসিপেট করেন, যে এটা জিজ্ঞেস করি কথা বললেন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। ও আমি মনে করছি পারে না, পারে, কয় না, পারে তো মাশাআল্লাহ, ভালোই। তো মনোযোগ ঠিক আছে তো না? আমরা শিখবো, জানবো, বুঝবো, সকাল থেকে ওই অনুযায়ী আমল করব, একদিন মরে যাব। সবাই মিলে মসজিদের মিনারে ঘোষণা করবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে আসবে, দাফন করিয়ে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এখন একটা জিন্দেগি আমরা চাই না কি চাই না? মা কথা কয় না, চাই না কি চাই না? সান যে অন্তত এটা কইয়েন, করলে করবেন, না করলে নাই, অন্তত বলা তো দরকার। আমরা চাই না কি চাই না? হ্যাঁ সবাই পড়ে না আমিন। আমরা চাই। তাইলে আমার নবীর ব্যাপারে আমাদের বিশ্বাস কয়টা? ইমামুল, খাতামান, রাহমাতুল লিল আলামিন। মাশাআল্লাহ, এটার ব্যাপারে আমরা সবাই একমত, কারো কোনো দ্বিমত নাই। আমি বলছি আপনারা একমত হয়েছেন, প্রমাণ
আপনি তো একমত হইলেই হবে না, এটার প্রমাণ কি? তাহলে আমরা বলছিলাম ইমামুল, এইটার প্রমাণ দিয়ে আমরা শুরু করি, তারপরে রহমতুল্লিল আলামিন দিয়ে আমরা শেষ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে সুযোগ দেয়, যোগ্যতা দেয়, কথাগুলো বোঝার জন্য আপনাদেরকে যেন তৌফিক দেয়, আর আমাকে যেন বোঝানোর সুযোগ করে দেয়। আল্লাহ যেন কবুল করেন। বন্ধুগণ, তাহলে এক নম্বরে ইমামুল মুরসালিন, তিনি যে ইমামুল মুরসালিন, রাসূলগণের ইমাম, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো নবীজি, খুব খেয়াল করে শুনবেন, নবীজি একদিন কাবার কেনারে হেলান দিয়ে বসে আছে, ক্লান্ত পরিশ্রান্ত তার শরীরটা, ঘুম পাচ্ছিল, তিনি আরাম ফরমাচ্ছিলেন, কাবার দেয়ালে হেলান দিয়া ঝিমুচ্ছিলেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, নাম হলো আবু জেহেল। কি নাম? আবু জেহেল আইসা কয় মোহাম্মদ। এতক্ষণ আমরা সিদ্ধান্ত হইল কি পড়তে হবে? মোহাম্মদ, মোহাম্মদ। আবু জেহেল এসে কয় মোহাম্মদ। তুমি কি এক একদিন এক এক কথা কও? তুমি 40 বছর ছুঁই ছুঁই, তখন তোমার 40 হয় নাই, তুমি হেরা গুহায় চলে গেলা, আমরা তো তোমার খুঁজে পাই না। কিছুদিন পরে ওইখান থেকে ডাইবা তুমি বলতেছো আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ, আমি সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। বাবা, এটা কথা কইলেই হইল। তুমি জন্মের আগে বাপ হারাইছো, 6 বছর বয়সে মা হারাইছো, 9 বছর বয়সে দাদা হারাইছো, তারপরে চাচার ঘরে বড় হইছো, তারপরে বিয়ে করছো, বিয়ে করে যাই কিছু সম্পদ টম্পদ পাইছো খাদিজা থেকে, এইগুলা এই নানানভাবে খরচ করে তুমি এখন ভিক্ষার কাবিল হইয়া গেছো। এত মানুষ থাকতে আমি হইলাম এলাকার সর্দার, তোমার চাচা আবুল আহাব হইল সুদের কারবার করতে করতে মাশাআল্লাহ অনেক টাকার মালিক, তারপরে দেখতেও সুন্দর, তোমার চাচারে বাদ দিয়া আমারে বাদ দিয়া তুমি হয়ে গেছো নবী, কিয়ামতের লক্ষণ। কি আর বলবো বলো, এগুলা তোমার আর বইলে তো লাভ নাই। তুমি তো এক একদিন এক এক কথা কও। তুমি আইসা বললা লা ইলাহা মুহাম্মাদুর, তো আমরা তো আর মানি না। তুমি বলছো ভাতিজা আজকে কি কোনো নতুন কথা আছে? সুবহানাল্লাহ বলবেন না? নবী তখন কাবার কিনারে একাকে আরাম ফরমাচ্ছিলেন, জিবরাইল এসে কয় নতুন কথা কোনো আছে? এখন জিবরাইল এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুচকি হাসলেন, হেসে বললেন চাচা এমন একটা দিনে জিজ্ঞেস করছেন, গত রাইতেই তো একটা ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ। রাত্রে ঘটনা করছে, সকালে আপনি জিজ্ঞেস করতেছেন নতুন কোনো কথা টথা আছে নাকি? কালকে তো চাচার সাংঘাতিক এক ঘটনা ঘটছে। তো আবু জেহেল আগাই আইসা নবীর সামনে বসে গেছে। এটা কি মানার জন্য না টিটকারি মারার জন্য? আগাই আইসা বলতেছে আচ্ছা বাবা বলো তো কি হয়েছে গত রাত্রে, একটু খোলসা করে আমারে কইও, ঘটনাটা কি ঘটছে? চাচা আমি তো শুয়েছিলাম আমার উম্মে হানির ঘরে, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম, আপনি তো আবার চিনবেন না, উনি আল্লাহর এক ফেরেশতা, উনি আয়সা আমাকে সালাম দিলেন। আমরাও সালাম দেই, সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। জিবরাইল এসে আমাকে সালাম দিলেন, আমি বললাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে জিবরাইল বললেন উঠেন উঠেন, আমি লাফ দিয়ে উঠলাম, বলে ওযু করে নেন। আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম। জিবরাইল আমার হাতে ধরে ধরে টেনে টেনে কাবার কিনারে আনলেন। আনার পরে তিনি আমাকে বোরাক, একটা জানোয়ারের মতো, গাধার মতো, এটার পিঠে উঠালেন, শো করে একটা উড়াল দিয়া আমাকে নিয়ে গেলেন ফিলিস্তিন। সুবহানাল্লাহ বলবেন না? জেরুজালেম, মসজিদে আকসা, মুসলমানের যে প্রথম কেবলা, ওই কেবলার সামনে নিয়ে আমাকে নামালেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আবু জেহেল কত বুদ্ধিমান মানুষ, ও বলতেছে কই গেছিলা? কয় যে আয় ছেলে আয় বসো, ওইখানে না যেখান থেকে উঠতে গেছো, হ্যাঁ নয়, হ্যাঁ তো মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, ওয়াজ শুরু হইছে না, আরতে উঠতে যায়। দোহানটা খুললা সারছি না, কয় বাহি দেন।
আমিন কন। সে উঠছে ভালো হয়েছে, এখন আপনারা আর কেউ উঠার চিন্তাও করেন, যাদের নিয়ত আছে নিয়ত ভেঙে ফেলেন, কোনো সমস্যা নেই। এখন কই গেছিলা, কথা কি মনে আছে আপনাদের? নবীজি বললেন আমি গেছিলাম কই, কই গেছে? মসজিদে আকসা, জেরুজালেম, ফিলিস্তিন। কই গেছিলা গত রাত্রে? কই ফিলিস্তিন। কই এখন কই? কই যে আপনার সামনে বসে রয়েছি। বেড়া কি কম তোমার কথা, গত রাত্রে গেছো ফিলিস্তিন আর এখন আমার সামনে বসে রইছ। আরো ঘটনা হয়েছে তো, আর এক গাইও না, উপরের দিকে আসমানে আর উঠতো না, তুমি এখানেই থাকো। আমি এখন কয়েকজন লোককে ডাক দিয়ে আনলে ঠিক যেই কথাটা আমারে বলছো হুবহু এই কথাটা তাদের সামনে বলবা, পারবা? কত সত্য কথা কম না পারার কি আছে, ডাক দেন না। জিবরাইল কি বলে, আবু জেহেল দৌড়াইয়া গেছে সাফা পাহাড়। তৎকালীন জামানায় মানুষ যখন কোনো বিপদে পড়তো সাফা পাহাড়ে গিয়ে মানুষকে ডাক দিয়ে সাহায্য চাইতো। তো উনি ওইখানে গিয়ে ডাক দিছে, আমার দেশের মানুষ তাড়াতাড়ি সবাই আসো। তো নেতায় ডাক দিছো, কর্মীর তো হুঁশ নাই, সবাই দৌড়ে আসছে। আসার পরে চলো কাবার কিনারে যাই। কাবার কিনার থেকে যারা হজে গেছেন উমরাতে গেছেন দেখছেন, কাবার কিনার থেকে সাফা পাহাড় এত দূরে না, সামান্য একটু। তো এই বলো যে ওইখানে যাই চলো। ওইখানে কি, ওইখানে মজার ঘটনা আছে। আয়সা দেখে নবীজি বৈশা রয়েছে, ডাক দিয়া কয়, মোহাম্মদ ওই যে একটু আগে আমার কথাটা কইছিলা, এখন তারা ডাক দিয়ে আনছি, তুমি একটু কথাটা আবার নতুন করে বাবা বলো। নবীজি কয়, কথা তো চাচা একটাই, এটা আপনি কইয়া দেন না, আমি যেটা কইছিলাম। না না না, তোমার মুখে শুনলেই ভালো হবে, কও। তখন কইছে, কথা তো কিছু না, গত রাত্রে আমি শুয়েছিলাম উম্মে হানির ঘরে, তখন আমার ডাইকে উঠাইয়া কাবা ঘরের কিনারে আনছে, আইনা ফিলিস্তিনে নিয়ে গেছে। তারপরে আরো ঘটনা, আমি উপরের দিকে যাইতে নিছিলাম, চাচা আর যাইতে দেয় না। উনি নাকি দূরে সহ্য করতে পারতেছে না, এই জন্য আমি আর বলতে পারতেছি না, একটু কি আমি ওনারে বলছিলাম। আবু জেহেল বলতেছে, শোনো কি বলছো, শুনছো? গত রাত্রে সে গেছে ফিলিস্তিন আর এখন আমাদের সামনে বসে রয়েছে। তোমাদের মাঝে ফিলিস্তিন গেছে কে? কয় যে ভাই সাহেব আমি এই কয়েকদিন আগে ফিলিস্তিন থেকে আসছি। তো যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। আসতে লাগছে কয়দিন? কয় 30 দিন। তাহলে যেই রাস্তাটা যাইতে 30 দিন, আইতে 30 দিন, মানে আসা যাওয়ায় 60 দিন। আর নবীজি কয় গত রাত্রে গেছে, এখন আবার কাবার কিনারে আছে। এখন ওদের কাছে অতি আশ্চর্য, অসম্ভব, পাগলের কথা, এটা তো হইতেই পারে না, যুক্তিতে মিলে না, কোনো বুদ্ধিতে আসে না। সে কয় কি, সে যে নবী না, এই পাগলামি কথা, এটা হইলো আরেকটা প্রমাণ। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আবু জেহেল বলতেছে, শোনো আমি যে বলি মোহাম্মদ পাগল, তোমরা তো কথা শোনো না। এই যে দেখো পাগল কারে কয়, বেড়া যাইতে 30 দিন আবার আসতে 30 দিন, হারে হে কয় রাত্রে গেছে, এখন আমাদের সামনে বৈশা রয়েছে, এগুলো কথাইগুলা। এখন সবাই বলতেছে, চাচা ভাই সাহেব আপনি আমাদেরকে ধমক দেন কি করতে? আপনি যেমন মোহাম্মদের নবী মানেন না, তো আমরাও তো মানি না। তো আপনার যেই অবস্থা আমাদেরও তো সেই অবস্থা, যে সাক করলো যা বললো এতে আমাদের কি আসে যায়? ওনারই নিয়া বেশি পাগল হইছে আবু বকর সিদ্দিক। ওনারে আইনা দেখিয়ান এই কথাটা বইলা আবু বকরের ইসলাম থেকে সরানো যায় কিনা, ওনার জন্য নবী না মানে এটা কায়দা করা যায় কিনা, এই একটা বুদ্ধি চলেন করি। একজন বলতেছে, আবু জেহেল বোধহয় যাও, আবু বকরের ডাক দিয়ে নিয়ে আসো। একজন দৌড়ে গিয়ে বলছে, আবু বকর ভাই সাহেব জেহেল ভাই সাহেব আপনাকে ডাকে। তো এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক দৌড়েই আসছে। আইসা দেখে নবীজি কাবার ভিতরে হেলান দিয়া বৈশা রয়েছে। মনে আছে না কথা? সব দিক দিয়ে কাফের ঘেরাও দিয়া রাখছে। আবু বকর সিদ্দিকের মনটা একেবারে আপনার ভয় ঢুকে গেছে। আরে এই পাগলের দল আমার নবীরে না জানি কোনো বেইজ্জতি করলো, গায়ে হাত উঠাইলো কিনা। আবু বকর সিদ্দিকই নবীজিকে দেখা কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু বলার পরে কোনো কথা হয় নাই, কেউ কিচ্ছু বলে নাই। আবু বকর সিদ্দিক ঢুইকেই নবীর দিকে তাকাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কই আছিলেন? সুবহানাল্লাহ বলবেন না? গত রাত্রে আপনি ছিলেন কই? আমি তো যেই যে জায়গায় আপনি থাকেন সবগুলো জায়গা তালাশ করছি, কোথাও আপনার খুঁজা পাই নাই। আপনি গেছিলেন কই? আমি সব ঘরে ঘরে গেছি, যারাই জিজ্ঞেস করছি কয় না আমাদের ঘরে মোহাম্মদ আসে নাই। নবী গো সারাটা রাত আমি ঘুমাইতে পারি নাই, আমি অস্থির হয়ে গেছিলাম ওরা আপনাকে আবার গুম করে ফেললো কিনা। এই গুম শুধু যে 17 বছর হয়েছে তা না, আগেও ছিল।
এটা যে যেটা মানছে আর কি, এই গুম ওরা পাইলো কই, ওই এখান থেকে পাইছি। এখন বলতেছে আমি তো ভয় পেয়ে গেছি, আপনারা কেউ গুম করে ফেললো কিনা, আপনাকে কেউ মারলো কিনা, আপনাকে তাড়াই দিল কিনা, আপনি গেছিলেন কই? এখন কাফের একজন আরেকজনের দিকে চায়, আনছিলাম সোডানুর লাগে হে দেহি রাজ সাক্ষী উঠে আছে। নবী কয় ছিলাম না, আর হ্যাঁ কয় পাই নাই, তো কথা আরো সাক্ষী না হইল, তাহলে ছোটাবে কেমনে? এবার যখন একজন আরেকজনের দিকে তাকায়, জাহেল ভাই সাহেব আনছিলেন আবু বকর সোডানের লেগে, হ্যাঁ তো কয় পাই নাই, নবী কইছিলাম না, তারও সাক্ষী না হইলো, লাভটা হইল কি? এবার আবু বকর সিদ্দিকের উপরে সব রাগ গিয়া পড়ছে আবু জেহেল। আবু জেহেলকে বলতে চাই, আবু জেহেল বলতে চাই আবু বকর তুমি তো ব্যবসা ট্যাবসা করো, যুগ বিয়োগ বুঝো, লাভ লস বুঝো, ভালো মন্দ বুঝো, তোমার জ্ঞান গরিমাও ভালো, আচ্ছা তুমি কি শুনছো মোহাম্মদ কি কয়? কয় কি কইছে? কয় মোহাম্মদ কয় ও নাকি গত রাতে ফিলিস্তিন গেছিল। তুমি ফিলিস্তিন গেছো না? কই গেছিলাম তো। কয় কয়দিন লাগে? কয় 30-32 দিন লাগে। কয় তো মোহাম্মদে তোমার কাছে তারে নবী মানো? সে কয় গত রাত্রে নাকি ফিলিস্তিন গেছিল আর এখন আমাদের সামনে বৈশা রইছে। এবার বলো তুমি যে ওরে নবী মানো, পাগল কারে কয়? আবার চিন্তা করে দেখো, জোরে কর নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, ও আবু জেহেল তুমি যেই কথাটা এখন বললা, এই কথা কি আমার নবী বলছেন না তুমি বানায়া বানায়া বলতেছো? আবু জেহেল কয় আমি তো বানাইয়া কত কথাই কই, তোমার নবীর নামে ফিলিস্তিন গেছে এই কথা বলার আমার ঠেকা কি? আমি এটা বলি নাই, তোমার মোহাম্মদই বলছে গত রাত্রে নাকি সে ফিলিস্তিন গেছে, এখন এখানে আছে। তুমি কও দেখি আবু বকর এটাকে বিশ্বাস করা যায়? 60 দিনের রাস্তা রাতের বেলা গেল, সকালবেলা আমাদের সামনে বসে আছি, কেমন করে বিশ্বাস করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় এটা যদি নবীর কণ্ঠে বলে থাকে আর তোমরা যদি সাক্ষী দাও, আমি নবীর মুখে শোনাও লাগবে না, যদি নবীজি বলে থাকে তাইলে সত্যি সত্যি তিনি ফিলিস্তিন গিয়েছে। যদি উনি বইলা থাকে আমার কোনো সন্দেহ নেই, তোমরা বানাইয়া বললে এই ব্যাপারে আমার কথা আছে, আমরা বানাইয়া বলি নাই, জিজ্ঞেস করো সেই বলছে। যদি উনি বইলা থাকে তাহলে এতে কোনো সন্দেহ নাই, আমি আবু বকর সাক্ষী দিলাম আমার নবী অবশ্যই গত রাত্রে ফিলিস্তিন গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আজকে উঠে দাঁড়ালেন, সবার মাঝ দিয়ে আস্তে করে আলতো পায়ে আবু বকর সিদ্দিকের সামনে এসে দাঁড়ালেন, হাত দুইটা বাড়িয়ে দিলেন। আবু বকর নবীর সুগন্ধযুক্ত বুকের মাঝে লাফ দিয়ে পড়ে গেলেন, নবী শক্ত করে তাকে জড়িয়ে ধরলেন। আবু বকর ডাক দিয়ে ঘষে ঘষে নবীর গায়ের জান্নাতি গন্ধ নেয়, আর নবী ডাক দেখ আবু বকর রে, তুই শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। আমার মুখে একটা কথাও শুনলি না, তুই বলে দিলি যে আমি নাকি সত্যি সত্যি গেছি। এই অবাস্তব অযৌক্তিক কথাটা তুই মানলি কেমনে? ওই ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন, এই ব্যাপারে আমার সন্দেহ নাই। সুবহানাল্লাহ বললেন না? এখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সব কাফেররা আবু বকরকে ধরছে। আবু বকর এবার তুমি বলতে হবে 60 দিনের রাস্তা কেমনে গেল, কেমনে আসলো, আর এটা তুমি কেমনে বিশ্বাস করলা? তুমি এত বড় এইরকম একটা আশ্চর্য কথা, আজব কথা, এটা বিশ্বাস করতে পারলা? আবু বকর সিদ্দিক মুচকি হাসি দিয়া কয়, এর চাইতে বড় বড় আজব কথাই তো আগে বিশ্বাস করছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে আল্লাহ চিনতাম না আল্লাহ মানতাম? তোমরা মক্কার মানুষ সবাই মিলে 360 দেবদেবীর পূজা করতা, অথচ নবীজি এসে বললো লা ইলাহা মুহাম্মাদুর। আমি তো একটা কথাও বলি নাই, আমি তো একবারও প্রশ্ন তুলি নাই,
360 দেবদেবীর বদলে আপনি এক আল্লাহর কথা কেমনে কন? এই কথা তো আমি জিজ্ঞেস করি নাই। তো যেই মোহাম্মদের কথা শুই না 360 দেবদেবকে পিছনে ফালাইয়া আমি এক আল্লাহকে আল্লাহ মেনে নিলাম, নবীকে নবী মেনে নিলাম, জান্নাত স্বীকার করে নিলাম, জাহান্নাম বিশ্বাস করলাম, ফেরেশতাদেরকে মানলাম, জীবন বিধান হিসাবে আল কোরআনকে মেনে নিয়ে নবীর আদর্শের অঙ্গীর হওয়ার জন্য নিজেকে সমর্পণ করে দিলাম, যেই নবীর কথা শুনে সব মেনে নিলাম। নবী বলছে ফিলিস্তিন, এটা তো কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ বললেন না? সবই তো মেনে নিচ্ছি, কোনটা মানি নাই? আমি কি ফেরেশতা দেখছি জীবনে? কিন্তু আমরা তো মানে নিছি নবী বলছে ফেরেশতা আছে, আমরা বলছি আছে। নবী বলছে পরকাল আছে, আমরা বলছি আছে। নবী বলছে তিনি নবী, আমরা বলছি অবশ্যই আপনি নবী। নবী বলছে আল্লাহ আছে, আমরা বলেছি আল্লাহ আছে। নবীর কথা তো একটাও স্বীকার করি নাই। আর নবী বলছে যে ফিলিস্তিন গেছে, এটা একটা ব্যাপার। যেই নবী সারাটা জীবন একটা মিথ্যা কথা বলে নাই, ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে বলার ঠেকাটা কি ওনার? সুবহানাল্লাহ বলবেন না? এইটাকে বলে ইমান। তো ইমামুল মুরসালিন এটা কি প্রমাণ? আচ্ছা বুঝলাম, তুমি এখানে গেছিলা, কহ কি লেগে গেছিলা? তা আমিও তো জানি না কি লেগে গেছিলাম। আমার নিয়ে গেছে, নেওয়ার পরে আমাকে যখন নামাইলো আমি গিয়া দেখলাম মসজিদে আকসার সামনে ওট কাদা, তারপরে খোড়া সবগুলো বেঁধে রাখছে। আমি বললাম জিব্রাইল এত রাত্রে এগুলো দিয়ে কে আসছে? তো ভিতরে গেলেই দেখবেন। আমাকে নিয়ে যাওয়া হলো, আমি দেখলাম মসজিদে আকসাটা কানায় কানায় পূর্ণ, একজন মুসল্লি বসবে এমন একটা জায়গাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? তো তারপর আমি বললাম জিব্রাইল আনসুই যখন একটু আগে আনতা, অথবা জায়নামাজ দেওয়া নাইলে একটু জায়গা রাখতে আমার লেগে। এই যে পুরো মসজিদ ভরে গেছে, আমি দাঁড়াবো কই? আপনার জায়গা আছে তো, সামনে আসেন। আমাকে টেনে টেনে সামনে নিয়ে যাওয়া হলো। আমি বললাম ওরা কারা? এখানে আপনারা বাদম। সুবহানাল্লাহ বলবেন না? এখানে মুসলমানের জাতির পিতা ইব্রাহিম, এখানে নূহ নবী যিনি আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সব এখানে বসে আছে। তো আমার কই নিতে আসো? তা আপনি সবার সামনে গিয়ে দাঁড়াবেন। কথা বললাম, আমি কি এত খারাপ মানুষ? এখানে আব্বা আছে মুরব্বী মানুষ, জাতির পিতা ইব্রাহিম আছে, ওনাদেরকে বাদ দিয়ে আমারই নিয়ে ইমামতির জায়গায় দাঁড়াবে, কেমন দেখা যায় না? এবার জিব্রাইল ঘোষণা দিলেন, নবী গো এতদিন আপনি শুনেছেন আপনি ইমামুল মুরসালিন, এটা ছিল কথার কথা, আর আজকে বাস্তবতার প্রমাণ দেওয়ার জন্য সব নবীদেরকে মসজিদে আকসায় আইনা আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়াইয়া আজকে প্র্যাকটিক্যাল বাস্তব প্রমাণ হবে আপনি নবীদের ইমাম। বলেন সুবহানাল্লাহ। আপনি যে নবীদের ইমাম, এটা তো দিন কথার কথা ছিল, আজকে বাস্তব হবে। আপনি নামাজ পড়াবেন, সবাই আপনার মুসল্লি হবে, সব নবী রাসূলরা আপনার পেছনে মুক্তাদি হয়ে যাবে, আপনি ইমাম হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে উনি যে ইমামুল মুরসালিন প্রমাণ পাওয়া গেল নাকি গেল না? প্রসঙ্গক্রমে যেহেতু একটু কথা আছে, এটা শেষ করি।